মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আসলে গরুর দিকে শুধু তাকিয়ে থাকবেন, অন্য কোনো দিকে তাকাতে পারবেন না। গরুগুলো এত সুন্দর, দাঁড়ানোটা দেখলেই তো আপনার ভালো লাগবে। গঠন সবকিছু মিলিয়ে খুবই সুন্দর। আরেকবার বলবো? 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। আচ্ছা, আমি আরেকবার জানতে চাইলাম যে এবার একটু কমে আসে কিনা। আল্লাহর উপরে স্যাক্রিফাইস করা, এখানে উইনের কিছু নাই। স্যাক্রিফাইস মানে স্যাক্রিফাইস, এটা কম বেশি কিন্তু পছন্দের হতে হবে। সময় কাটানোর জন্য একটা দারুণ জায়গা, মানে আসলে আর যেতে ইচ্ছে করবে না আপনাদের। আর একবার আসলে আমার ধারণা যে আপনি আরো একবার আসবেন। আসসালামু আলাইকুম, আমি আখতারুজ্জামান। আমার খামারের নাম হচ্ছে ড্রিম মেট অ্যাগ্রো। আজ থেকে 8 বছর আগে মূলত আমি আমার ওয়াইফ দুজনের উদ্যোগে আজকের এই খামারটি শুরু করা। প্রথমে কিছু গাভী দিয়ে আমরা শুরু করি নিজেদের প্রয়োজনের জন্য, তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওনাদের অনুরোধে আমরা আস্তে ধীরে ধীরে এই খামারটাকে বড় করার সময় আসলে যেটা হয় আর কি, পশু পাখির প্রেমে পড়ে যায় আর কি সবাই, সেইভাবে আমাদেরও প্রেমে পড়া, তার থেকে আস্তে আস্তে করা, এবং বিগত 3-4 বছর যাবৎ আমরা এই ফ্যাটেনিং মানে সারের প্রোগ্রামটা করে যাচ্ছি। আমাদের এই খামারে এখন 60 থেকে 70টা গাভী আছে, যার থেকে আমরা নিয়মিত দুধ পাচ্ছি 400 থেকে 450 লিটার। আর বাকি আছে আরও 30টা বকনা আছে। এবার কোরবানি ঈদকে লক্ষ্য করে আমরা আমাদের খামারে 60টি গরু প্রস্তুত করেছি, যার মধ্যে শাহিওয়াল জাতের গরুই বেশি। তাছাড়া কিছু ক্রস, আমাদের কিছু নিজস্ব খামারের গরু আছে। আর দামের রেঞ্জ বলতে এখানে আমাদের গ্রাহকরা 1 লাখ টাকা থেকে শুরু করে 6 লাখ টাকার মধ্যে আমাদের গরু আছে আর কি। বাণিজ্যিক কথা চিন্তা করে আমরা এবার আমাদের খামারে অনেকগুলো পাকড়া গরু রেখেছি। তার মধ্যে এটা প্রায় 430 কেজি ওজন আছে, এবং এর রং এবং স্বাস্থ্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরকম সুন্দর সুন্দর গরু পেতে হলে আপনারা আমাদের খামারে এসে ঘুরে যাবেন। নিজেদের থাকার জন্য যতটা সুন্দর করেছেন, যতটা আরামদায়ক করেছেন, ঠিক তেমনি এই গবাদি পশুর জন্য ততটা আরামদায়ক করেছেন। এটি দেখে খুব ভালো লাগছে। আসলে এরাও তো আল্লাহর সৃষ্টি একটা প্রাণী, এদেরকে যদি কমফোর্ট না দেয় এরাও তো সেভাবে বেড়ে উঠবে না। একদমই তাই। আর এই সুন্দর ব্যবস্থাপনাতেই এই সারগুলো যেমন সুন্দর হয়েছে, এবং গাভীগুলো তো মাশাআল্লাহ খুব আরামে আছে। আচ্ছা, যেহেতু সামনে কোরবানির ঈদ, এই ঈদকে কেন্দ্র করে খামার থেকে খামারে আমাদের ঘোরা, আর সবার মোটামুটি একটা ব্যস্ততার মধ্যে সময় কাটছে, আপনাদেরও তাই ব্যতিক্রম নয়। এই গরুগুলো সম্পর্কে একটু বলবেন, যে ক্রেতাদের জন্য তৈরি করা। জি, আমরা আসলে এই গরুগুলো আজ থেকে 6 থেকে কোনোটা 8 মাস, কোনোটা 1 বছর, বিভিন্ন মেয়াদে গরুগুলোকে সংগ্রহ করেছি বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছ থেকে। আচ্ছা, সেই খামার থেকে এসে আমার এখানে আমাদের উপজেলা ইয়েলো ডক্টর ওনাদের সহায়তায় প্রয়োজনীয় ভ্যাকসিনেশন করে আমরা এগুলোকে লালন পালন করছি। এবং যতটা সম্ভব ন্যাচারাল ঘাস, যেহেতু আপনারা দেখেছেন আমার এখানে পর্যাপ্ত ঘাসের জায়গা আছে, ঘাস খেয়ে যতটুকু ভাবে বৃদ্ধি করা যায়, কিন্তু আবার দানাদার খাওয়ার পাশাপাশি দিতে হয়, না হলে আসলে মাংস বৃদ্ধিটা সেভাবে হয় না। তো আমরা সেভাবে
চেষ্টা করি, যেহেতু বাজার মূল্য অনেক বেশি খাদ্যের, তারপরে চেষ্টা করা, কারণ বাজার মূল্য শুধু দেখতে হবে না, আসলে পশুগুলোকে ঠিকভাবে বাড়ানো দরকার। মানে এর একটা গঠন তৈরি করতে গেলে খাবার তো আসলে দুটোই লাগে, ঘাসও লাগে, দানাদারও লাগে। ঘাস দিয়েও করা যায়, কিন্তু সেটা অনেক সময়ের ব্যাপার। আপনাদের ঘাসের জমিও আছে, কত বিঘা জমিতে ঘাস চাষ করছেন? আমাদের এখানে এখন পর্যন্ত আমরা প্রায় 20 বিঘার মতো জায়গাতে ঘাস চাষ করতেছি। আচ্ছা, সমস্যা যেটা একটু সমস্যা আছে সেটা হচ্ছে বর্ষাকালে একটু পানিতে ডুবে যায় এলাকা, যেহেতু আমাদের পদ্মার পারে, সেই জন্য 4 মাস আমাদের একটু সমস্যা হয়। সেই সময়টাতে আমরা সাইলেস্টার ব্যবহার করি, সাইলেন্স নিয়ে আসা হয়। আচ্ছা, এবং ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে আমরাও নিজস্ব সাইলেন্স করব। করতেই হবে, কারণ এত কিছুর ব্যবস্থা করেছেন, সাইলেন্সটাও করা দরকার। আচ্ছা, গরু একটু দেখাতে চাই, চমৎকার কিছু গরু ডিসপ্লেতে নিয়ে আসা। এই গরুটা দিয়ে যদি আমরা শুরু করি, দেখুন ও দাঁড়িয়েছে, ওর দাঁড়ানোটা দেখলেই তো আপনার ভালো লাগবে। আসলে এর কালার, রং সব দিক থেকে ইনশাআল্লাহ একটা কোরবানির জন্য পারফেক্ট। এটার আপাতত ওজন আছে গিয়ে আপনার 550 কেজির মতো। 550 কেজি। আচ্ছা, এই পাশেরটা? এইটাও ঠিক কাছাকাছি একই ওজনের হবে। তাহলে এখানে যেগুলো আছে এরকম আপনার হ্যাঁ, মোটামুটি 500 থেকে 550 এর মধ্যে শুধু আছে। ওই কর্নারে যে সাদা গরুটা দেখতেছেন, কোরবানির ঈদ পর্যন্ত আশা করতেছি 700 কেজির উপরে হবে ইনশাআল্লাহ। আর আপনারা এখানে আসলে তো সরাসরি স্কেলে মেপে দেখতেই পারবেন। হ্যাঁ, কতটুকু ওজন আছে দেখতে পাবেন। চমৎকার, সবগুলো গরু সুন্দর। আমরা কি দামটা বলে দিতে পারবো? আমরা আসলে দাম তো ওইভাবে করি না, আমরা চাচ্ছি যে কাস্টমাররা যদি নিজেরা এসে দেখে, কারণ দেখে একটা গরুর যে গঠন, এর যে রং যেইভাবে অনুমান করা যায়, কখনো ছবিতে সে পারা যায় না। তাই এসে যদি দেখে, সেই হিসাবে ইনশাল্লাহ তারা দেখে নিতে হবে, তারপর আমরা বলতে পারবো। যেমন আমরা এই গরুটার দাম রেখেছি কোরবানির ঈদ পর্যন্ত আশা করতেছি 700 কেজির উপরে হবে। আমরা এটার দাম চাচ্ছি 6 লাখ টাকা। 6 লাখ টাকা দাম চেয়েছেন। আচ্ছা, তারপরও কাস্টমার নিজে আসলে কিছু তো কম বেশি, কারণ কোরবানির ঈদের এটাই তো মজা। আমরা ছোটবেলায় যখন হাটে যেতাম, দামাদামি করে একটা কেমন যেন উইন উইন সিচুয়েশন, মজা লাগতো। তারপরও আল্লাহর উপরে স্যাক্রিফাইস করা, এখানে উইনের কিছু নাই, স্যাক্রিফাইস মানে স্যাক্রিফাইস, এটা কম বেশি কিন্তু পছন্দের হতে হবে, যেটা নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য। জি জি, হাটে যেই দামাদামিটা করতে পারে, খামারে তো আসলে ওই দামাদামিটা হয় না, অতটা পার্থক্য টানা যায় না। না, কিন্তু তারপরে আমরা চেষ্টা করি যে ওই ফিলিংসটা যেন পায় কাস্টমার, যেন ওই দামাদামি করে একটা নেগোসিয়েশনের মধ্যে করলো। কিন্তু এখানে আরেকটা ভালো, আমাদের এখানে অলরেডি সব বাছাইকৃত গরু, তো কাস্টমারদের ওই কষ্টটা তো লাঘব হয়, মানে অনেকটা সময় ধরে দেখতে হবে না। আর এখানে এসে যেটাই দেখবেন সেটাই ভালো লাগবে। সব তো নেওয়া যায় না, কিন্তু নিজের পছন্দের গরুটি নিতে পারবেন, নিজের সামর্থ্যের মধ্যে পছন্দ করে গরু নিতে পারবেন। আচ্ছা, পরেরটার দাম কেমন? পরের গরুটা আছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা চাইছেন? হ্যাঁ, চাচ্ছি ইনশাআল্লাহ। আমরা অত বেশি কোনো দাম চাচ্ছি না, খুব সীমিত হাতে রেখে, যাতে কাস্টমার এসে খুব সহজে গরুগুলি নিতে পারে তার পছন্দের জন্য। আচ্ছা, তারপরে আপনার 1, 2, 3, 4টা গরু আছে। এই 4টা গরু আপনার 3.5 লাখ টাকার মতো আমরা চাচ্ছি। 3.5 লাখ টাকার মতো দাম চাইছেন। আচ্ছা, ওজন হবে? এগুলির ওজন আপনার 500 কেজি মতো হবে। আচ্ছা, অত ঈদে গিয়ে আরো কিছু বাড়বে, কারণ এখনো তো 1 মাস সময় আছে। জি 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 জি। গরুগুলা দেখলে যদি আপনারা একটু খেয়াল করেন, মানে ওদের গঠনটা এত সুন্দর, ওরা কিন্তু আরো হতে পারতো। মানে শরীরে আমি চর্বি, আমার কাছে মনে হচ্ছে না যে চর্বি হয়েছে, যা আছে মাংসই আছে ইনশাল্লাহ। মানে ওর গঠনটা দেখেছেন কি সুন্দর, আর রং। এইখানে যে কটা গরু নিয়ে আসছি সবগুলো সুন্দর গরু, মাশাআল্লাহ। এই যে এইটা, এই কেমন আছো? হ্যাঁ, আচ্ছা, আমরা এই 4টা নিয়ে বলে ফেলেছি, তাই না? আর এদিকে 3টা, পরের 3টা আপনি 3.5 লাখ করে চাচ্ছি। 3.5 লাখ করে চাইছেন। আচ্ছা, এদিকে আমরা একটু চলে আসি। আমরা লাল গরু তো দেখালাম, এই পাশে এটা একটু কালো আছে। কালো যারা চাইছেন তাদেরকে একটু দেখাই, দেখুন একটু ক্লোজে দেখাই, ওর স্কিনটা দেখুন। মানে চকচক করছে, মাশাআল্লাহ, চকচক করছে, গঠন সবকিছু মিলিয়ে খুবই সুন্দর। ওকে বলা হচ্ছে 350। হ্যাঁ, 350। আমার ধারণা আপনারা আরো কমিয়ে নিয়ে যেতে পারবেন এখানে এসে। জি, পছন্দ হলে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভাইয়ার কিন্তু দেওয়ার ইচ্ছে আছে, দেখেন, দেওয়ার জন্যই তো রেখেছি। মানে আপনার কথা শুনে সবাই আসবে ইনশাআল্লাহ, আমার কাছে মনে হচ্ছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আসলে গরুর দিকে শুধু তাকিয়ে থাকবেন, অন্য কোনো দিকে তাকাতে পারবেন না। গরুগুলো এত সুন্দর, মানে এতটা আরামে থাকলে গরু সুন্দর না হওয়ারও কোনো কারণ নেই। যেমন খাওয়া তেমন থাকার জায়গা সব কিছু মিলিয়ে। আর যদি একটা ভালো জাতের গরু পাওয়া যায় তাহলে সেই গরুটা তৈরি করতেও আরাম, তাই না? হ্যাঁ, ও নিজস্ব হিসেবে বেড়ে উঠবে সুন্দর পরিবেশে, সুন্দর আলো বাতাসে। আচ্ছা আচ্ছা, ওর ওজন কত আছে? ওর ওজন আছে আপনার 320 কেজি। 320 কেজি। 320 কেজি ওজনের এই পাকড়াটার দাম কত চাইবেন? আমরা দাম চাওয়া তো বেশি কিছু নেই, কিন্তু এত পছন্দের গরু, পাকড়া গরু সবাই জানেন বাজারে, কিন্তু ওইভাবে চাইবো না আমরা। ইনশাল্লাহ এটাকে 220 হলে ছেড়ে দিব। আচ্ছা, চমৎকার একটা পাকড়া। দেখেন না, এই যে এই জায়গাটা দেখেন, ওর রং দেখেন। এটা কি রং করা নাকি ও এরকমই? আল্লাহ ওকে এইভাবেই সৃষ্টি করেছে। এত সুন্দর মাশাআল্লাহ। গলকম্বলটা দেখেন, একেবারে রেশমি সুতায় মনে হচ্ছে ওকে তৈরি করা, এত আরামদায়ক মাশাআল্লাহ। আসো আসো, তোমাকে ওখানে নিয়ে যাই, আসো। সুন্দর। আচ্ছা, এখানে আরো অনেকগুলো পাকড়া আছে, ওকে ওকে বেঁধে দেন, আমরা বাকিগুলো দেখাই। আচ্ছা, এখানে চলে আসি, একটা ছোট্ট পাকড়া আছে। এটাই কি সবচেয়ে ছোট? হ্যাঁ, পাকড়ার মধ্যে আমাদের এটাই সবচেয়ে ছোট। এটাই সবচেয়ে ছোট। এটা ওজন আছে 250 কেজি। আর দাম? সেই দাম কিছু আসলে সৌন্দর্যের জিনিস কিনতে গেলে আমাদেরও কিছু বেশি দামে কিনতে হয়। তারপর লালন পালন আছে, তারপরে আমরা খুব সুন্দর এবং ধারণ মানুষের সাধ্যের মতো পরে সেই দামে আমরা বিক্রি করতে। এটার দাম চাচ্ছি 1,60,000 টাকা। 1,60,000 টাকায় এই পাকড়াটা পেয়ে যাচ্ছেন। মানে আমার মনে হয় না আপনাদের মিস করা উচিত। এই পাশেরটা আপনার ওজন আছে আপনার 320 কেজির মতো। হ্যাঁ, কম বেশি হবে কিছু এই পর্যন্ত। এইখানে পরপর 3টা গরু আছে, সবগুলো আপনি 2,20,000-এর মধ্যে পেয়ে যাবেন। এখানের এই 3টা 2,20,000 করে। চমৎকার, দামটাও চমৎকার এবং রংটাও সবকিছু মিলিয়ে চমৎকার। এইটার দাম কত চাইছেন বলেন তো একটু? এটার দাম চাচ্ছি, এটার গঠন দেখবেন একেবারে ভরপুর হ্যাঁ এবং সুন্দর কালার। এটার দাম চাচ্ছি 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। ওর রং দেখে আমি জানতাম ওর দামটা একটু বেশি বলবেন। হ্যাঁ, এই পাকড়াটা পাওয়াটা খুব কঠিন। মানে পাকড়া আসলে প্রিন্টের মধ্যে অনেক কিছু নির্ভর করে না, কিন্তু এটা এক ব্যতিক্রম, একটু আলাদা। পা সলিড, আবার মধ্যে কালো প্রিন্ট। হ্যাঁ, এই কালোটা মানে সাদার মধ্যে এই কালোটা, মিচমিচে কালোটা খুব কম পাওয়া যায়। এবং গলকম্বলটা একটু খেয়াল করেন, সেখানে আবার হালকা আরেকটা কালার আছে। আর ওর মুখটা দেখেন, সবকিছু মিলিয়ে চমৎকার একটা পাকড়া। দামটা তো বলেই দিয়েছি আমরা, না? জি, আরেকবার বলবো? 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। আচ্ছা, আমি আরেকবার জানতে চাইলাম যে এবার একটু কমে আসে কিনা। আচ্ছা, চলে আসলে কমে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই পরেরটা আছে আপনার 430 কেজি ওজনে। হ্যাঁ, এটা 2,70,000। আচ্ছা, একটু বড়র মধ্যে যারা চাইছেন তারা ওকে দেখতে পারেন। ও খুব সুন্দর একটা পাকড়া, মানে সবগুলোই সুন্দর। হ্যাঁ, ওর দাম কত? ওর দাম 2,70,000। 2,70,000। আচ্ছা, 2,70,000-এ এটা পেয়ে যাচ্ছেন। মাশাআল্লাহ, দামটা শুনে ভালো লাগছে আমার। ইনশাআল্লাহ সবাই আসবেন, আপনাদের পছন্দের গরুগুলো নিয়ে যাবেন। দুটো হাঁসও আছে। এই হাঁসা দুটো কতদিন ধরে আপনার কাছে আছে? সত্যি বলতে এই হাঁসা দুটো খুব যত্নে আমার কাছে পালা। এটা 1 বছর যাবত পালছি আমি। আচ্ছা, গত বছর কোরবানির ঈদের সময় নিয়েছিলাম, দাঁত হয়নি, তো ওই 1 বছর যাবত আমি পালছি। এবং মাশাআল্লাহ এখন হৃষ্টপুষ্ট হয়ে বড় উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন শরীরের রং, এদের গঠন সব কিছু মিলে এরা এখন, ওটা আছে আপনার 255 কেজি আর এটা আছে 220 কেজি। আচ্ছা, একটা 255, একটা 220 কেজি। এই ওজনের হাঁসা যারা খুঁজছেন তারা এই দুটোকে দেখতে পারেন। সবকিছু মিলে ও একেবারে উপযুক্ত, কোরবানির জন্য উপযুক্ত একটি গরু। আচ্ছা, আমরা দামটা এবার বলে দেই। হাঁসা যেহেতু সবার জানা, কিনতে হয়েছে বেশি, পালতে হয়েছে অনেক যত্ন করে, তারপর আমরা খুব সীমিত লাভের মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দিব। এটাকে ছাড়বো আমরা ইনশাল্লাহ 1.5 লাখ টাকা। আচ্ছা, আর পরবর্তী ওটা আছে 255 কেজি, এটা 1,60,000 টাকা। দামটা কিন্তু শুনলেন, ওজনটাও শুনলেন। এরপরে এখানে আসতে হবে। আচ্ছা, এদিকে একটু আসি। কিরে, তোকে একটু দেখাই। সরে যাস না, নতুন মানুষ দেখে একটু সরে যাচ্ছে। একটু সরে যাচ্ছ কেন? আসো না, দেখাই। এই যে দেখুন, আদর করি একটু।
সব কিছু মিলিয়ে খুব চমৎকার একটি হাসা যারা খুঁজছেন তারা অবশ্যই ওকে দেখতে পারেন। এই যে দেখেন একটা কুজ আছে, এই যে মাথাটা সোজা করো তো দেখি, মাথাটা সোজা করো, এই গলকম্বল আছে, সব কিছু মিলিয়ে সুন্দর একটা হাসা। আর রোদের আলোতে চিকচিক করছে মাশাআল্লাহ। আর সামনাসামনি আরো বেশি সুন্দর, হ্যাঁ, স্ক্রিনের চাইতে। আসবেন, দেখবেন, এখানে সময় কাটাবেন। সময় কাটানোর জন্য একটা দারুণ জায়গা, মানে আসলে আর যেতে ইচ্ছে করবে না আপনাদের। আর একবার আসলে আমার ধারণা যে আপনি আরো একবার আসবেন। আমাদের আমন্ত্রণ রইল সবার জন্য। জি, কোনো বাধা তো নেই? কোনো বাধা নেই। আধুনিক পদ্ধতিতে গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ প্রক্রিয়ার যে কৌশলগুলো রয়েছে তার সবগুলোই ফলো করে ওনারা প্রতি বছর এনে এবছরও গবাদি পশু লালন পালন করেছে এবং এই গাভীগুলো এবং ষাঁড়গুলো যেগুলো রয়েছে সবগুলোই মোটামুটি আধুনিক পদ্ধতিতে খামার ব্যবস্থাপনা, পরিচালনা, খাদ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সব কিছুই বৈজ্ঞানিক পদ্ধতিতে করে থাকে। এবং সেই সাথে তাদের যে বজ্র ব্যবস্থাপনা সেটা হচ্ছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইভ স্টক অ্যান্ড ডেয়ারি উন্নয়ন প্রকল্পের সার্বিক সহযোগিতার মাধ্যমে যে বায়োগ্যাস প্ল্যান্টটি রয়েছে সেটা গ্যাস উৎপাদন করে থাকে এবং তাদের যে খাবার পদ্ধতিগুলো রয়েছে সেটি সব প্রাকৃতিক উপাদানেই সেটা তারা সরবরাহ করে। নর্মালি গমের ভুসি, চালের গুঁড়ো, যে আমরা যে রেশন ফর্মুলেশনগুলো করে দিয়েছি সেটা দিয়েই তারা তাদের গবাদি পশুকে খাদ্য খাওয়ায় এবং তাদের নিজস্ব ঘাসের প্লট রয়েছে যা আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হসপিটাল থেকে সরবরাহ করেছে। নেপিয়ার এবং পাকচং জাতের ঘাস রয়েছে এবং তাদের যে খামার পরিচালনা পদ্ধতিটি সেটাও আমাদের মাধ্যমে সেটা পরিচালিত হয়ে থাকে এবং একটু খুবই চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গবাদি পশুগুলো খাওয়া দাওয়ার পরে তাদের এক্সারসাইজের জন্য এবং এই প্যাডকে ছেড়ে দেওয়া হয়। সেই সাথে যে কোনো ধরনের সার্বিক সহযোগিতা আমরা দিয়ে থাকি এবং তারা নিয়মিত কৃমিনাশক, ভ্যাকসিনেশন এগুলো করে থাকে এবং করার মধ্য দিয়ে খামারগুলোতে রোগবালাইয়ের সংখ্যা খুবই কম এবং সেই সাথে খুব অল্প সময়ের ভিতরে আধুনিক পদ্ধতিতে হৃষ্টপুষ্ট করার মধ্য দিয়ে সেটা সঠিক সময়ে গবাদি পশুগুলো হৃষ্টপুষ্ট হয়ে থাকে।